আমার এই গল্পটা শুনলে না আমার নিজের কাছে কিরকম যে লাগে যে আমি ফার্স্ট কিভাবে হলাম। ক্লাস 2-তে যখন ছিলাম আমার রোল 7 বা 7, 6 এরকম দিকে ছিল। ফার্স্ট সেকেন্ড তো দূরের কথা ভাই, আমি কল্পনা করতে পারিনি যে ফার্স্ট সেকেন্ড হবো। এই বছর আমরা 2 বোনই ক্লাসে ফার্স্ট হয়ে আপনাদের এখানে আসলাম। আর 1 মাস আগ থেকে আমি অনেক এক্সাইটেড। আমার আব্বু আম্মু মানে আমার 2 বোন 10 মিনিট স্কুলে পড়ি, তারপর পড়ার পরে আমরা 2 জনেই ক্লাসে ফার্স্ট হই। তো আমার আব্বু আমার চেয়ে আর বেশি এক্সাইটেড যে আমাদেরকে নিয়ে এখানে আসবে, আমাদের মোমেন্টটাকে এনজয় করবে, দেখতে চাই যে আমাদের সাফল্যটা। আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই তখন পুরোপুরি নতুন কারিকুলাম। আমার টিচাররা, স্কুলের টিচাররা আমাদেরকে বলতো যে আমরা তো এই কারিকুলামের পড়া কোনো কিছু পড়াইনি, আমরা এগুলো বুঝি না। টিচাররা এই কথা শুনে আমরা আরো মানে কনফিউজড হয়ে যাই যে টিচাররা বলছে তারা এগুলো কখনো পড়ায় না, তারা নিজেরও এগুলো মানে বুঝতে অসুবিধা হচ্ছে। আমার মামা কলেজের একজন প্রফেসর, সো আমার মামা বলে যে যেহেতু হয়ে গেছে এই কারিকুলাম, কিছু করার নাই, পড়তে হবে কষ্ট করে। এর কিছুদিনের মধ্যে আমার মামা আর কি অনলাইন 10 মিনিট স্কুলের খবরটা আর কি জানতে পারে যে আপনাদের ভিডিও দেখছে, লেকচার সব কিছু মানে অ্যাড দেখে জানতে পারে বিষয়টা। জানার পর আমার আম্মুকে বলে যে এখানে অ্যাডমিট করানো যায়। সো আমি মামার কথায় খুবই ইন্সপায়ার্ড হই। অ্যান্ড আপনারা যে টিচাররা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের, সো এগুলো আমি শুনি, আমি বলি এ ভাই আপুরা না পড়াইতে পারলে তো আর কেউ পড়াইতে পারবে না। সো আমি একদম সরাসরি কোনো ফ্রি ক্লাস মানে কোনো কিছু আমি দেখিনি আপনাদের। সো আমি একদম নতুন একদম অ্যাডমিট হয়ে যাই। হওয়ার ফলে আমার কি বলবো ভাই, আমি বিশেষ করে বাংলাটা আমার সবগুলোর মধ্যে প্লাস আসতো। সো বাংলার যে গদ্য পদ্য ছিল এগুলো সাধু ভাষায় বিশেষ করে লেখা থাকতো যে গদ্যগুলো। সো আমি কি বলবো ভাই, আমি আমার এই গল্পটা শুনলে না আমার নিজের কাছে কিরকম যে লাগে যে আমি ফার্স্ট কিভাবে হলাম। সো আমার এই গদ্যগুলো বুঝতে যে অসুবিধা হলো, তারপর আমি আপনাদের ক্লাস করি। আমি দেখলাম যে এরকম ভাবে পড়ালে যদি গদ্য পদ্য বলেন যাই ইংলিশ গ্রামারটা, কোনো স্টুডেন্ট যে ফার্স্ট হবে না আমি বলতে পারবো না, কারণ শুধু ক্লাসগুলো করলেই চলবে।